সারাদিনের কর্মব্যস্ত সময়ের পর কিছুটা স্বস্তি পেতে আমরা গান শুনি। আর তাই তো সুপ্রিয় দর্শক, আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। এটিএন মিউজিক প্রতিনিয়ত চেষ্টা করে আপনাদেরকে প্রমিজিং সব শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিতে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সেটে দারুণ একজন শিল্পী আছেন যিনি বেশ পরিচিত মুখ। আমাদের সঙ্গে আছেন তরিক মৃধা। গল্প গানে শুনবো তার সাকসেসের গল্প, আর আপনারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। তরিক ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে আবারও পেয়ে খুব ভালো লাগছে। আজকে অন্যরকম একটা সেটআপে আপনাকে পেয়েছি, অনেক অনেক গান শুনবো। তবে ইনশাআল্লাহ জানতে চাই, গান করার পাশাপাশি আপনি কিন্তু সম্প্রতি একটি স্টুডিও দিয়েছেন এবং সেটি আপনার মায়ের নামে। সেখানে কেমন কাজ হচ্ছে? স্টুডিও এখন সব আর্টিস্টেরই থাকে মোটামুটি। নিজের মতো করে কাজ করার জন্য একটা অন্যরকম পরিবেশের আসলে প্রয়োজন হয়। নিজের গান নিজে কম্পোজিশন করলে আরও ভালো আউটপুট হতে পারে, সেজন্য আসলে চেষ্টা করা, এই আর কি। সত্যি তাই, আসলে নিজের কাজকে মডিফাই করার জন্যই হয়তো বা স্টুডিওর অনেকটা প্রয়োজন রয়েছে। তো আরো অনেক গল্প করব, কিন্তু গান শুনবো। কোন গানটি থাকবে আমাদের জন্য প্রথমে? আমি আমার খুব প্রিয় একটি গান, আর আজকে তো সুফি ধাঁচের গানগুলোই বেশি করা হবে, একটু আধ্যাত্মিক কথা যে গানগুলোতে রয়েছে, আর এই গানগুলো আমারও বেশি প্রিয়। তো সেরকমই একটি আমার খুব প্রিয় গান, এই গানটি হাবিব ওয়াহিদ ভাইয়ের গান আমি করছি। আপনাকে সবসময় আমরা ভার্সেটাইল হিসেবে পেয়েছি, আজকেও তার ব্যতিক্রম হবে না। গানটি শুনবো। জি, ইনশাআল্লাহ। কাঁচা বাঁশে কাঁচা বাঁশের খাঁচার ভেতর পঞ্চরসের মিল, 14 রোজায় মায়ার খরণ, এক দরজায় খিল রে, এক দরজায় খিল। সেই দরজা সেই দরজা যাবে খুলে, মিললে দর্শন। সে তো আসে যায়, সে তো আসে যায়, যার জন্যে চাঁদে চাঁদে এত চন্দ্রগ্রহ। দেহের ভেতর মন, সেই মনে আজ লাগছে ভালো, রূপমণি কাঞ্চন। সে তো আসে যায়, সে তো আসে যায়, যার জন্যে চাঁদে চাঁদে এত চন্দ্রগ্রহ। মনের জোরে চলছে
যার জন্য চন্দে চন্দে এত চন্দ্রগ্রহ, ও বাহ, দারুণ চমৎকার একটি গান। হৃদয়কে স্পর্শ করার জন্য গানের থেকে ভালো মাধ্যম আসলে হয় না। খুবই দারুণ। একদম। আর এই গানটি আমারও খুব প্রিয় এজন্য যে গানের কথাগুলো এত সুন্দর, যে দেহের ভেতর দেহের বহর খোঁজে আপনজন, আসলে দেহতত্ত্ব নিয়ে এই গানটি। যেহেতু আপনি গানের মানুষ, আপনি অবশ্যই খেয়াল করেছেন বর্তমান সময়ে সুফিয়ানার ধরনটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। এখন সুফিয়ানাকে আধুনিকের মতো করে, আধুনিকের সাথে আলাদা একটা মিশ্রণ দিয়ে নতুন একটা ধারায় কিন্তু দর্শকদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে। অন্যরকম ভালো লাগে। যেহেতু আপনি নিজেও অনেক গানের কম্পোজিশনের কাজ করছেন, নিজের সুরকার হিসেবে কাজ করছেন এবং গীতি কবিতায়ও কাজ করছেন, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? না না, ওই যে আমি সবসময় একটা কথা বলি যে গানের কিন্তু প্রধান হচ্ছে কথা, লিরিক্সটাই কিন্তু প্রধান, আর তার সাথে সুর বা অন্য যত কিছু সব কিছু আসলে মাধ্যম ওই কথাগুলোকে মানুষের কাছে প্রকাশ করার জন্য যত সুন্দরভাবে করা যায়। অতএব সুফি গান হোক আর যে গানই হোক, সময়ের সাথে সাথে কিন্তু সেটা চেঞ্জ হবে, সময়ের সুরের সাথে সেটা মিলে যাবে। মূল উদ্দেশ্যটা কিন্তু ওই কথাটা বলা আর কি। সত্যিই তাই, সত্যিই তাই। এবারে একটু আসি, মৌলিক কাজ নিয়ে তো ব্যস্ত, অনেক মৌলিক কাজ আপনি করেছেন যেগুলোর আলোচনায় ছিল, আরও নিশ্চয়ই অনেক কাজ আসছে। জানতে চাইবো আপনার কাছ থেকে সামনে আমাদের জন্য কোন কোন কাজগুলো থাকবে? গান তো আসলে একের পর এক আসে, আমরা যেহেতু গানের মানুষ, গান থাকেই, গান করে যাচ্ছি। আর বিশেষ করে আমার তো মৌলিক গান করতে সবসময় ভালো লাগে, তো মৌলিক গান সবসময় আসছে, ফিল্মে আসছে গান। আবার সামনে ঈদে ইনশাল্লাহ আমি আমার কম্পোজিশনের একটি গান উপহার দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করি যে সুন্দর সুন্দর সব অকেশনগুলোতে আমার নিজের একটা কাজ, মানে নিজে করা কাজ যেন থাকে। আর তাছাড়া এমনি বিভিন্ন লেভেল থেকে বা অন্য যেসব কাজ তো রেগুলার থাকেই, আমার গানের মধ্যে থাকতেই ভালো লাগে। ঠিক আছে, তাহলে গল্পের এই সময়টাতে আরও একটু গান শুনবো। কোন গানটি আমাদের জন্য থাকবে? এবার আমি আমার একটি মৌলিক গান করছি। আমি সুফি গানও অনেকগুলো গান আমার আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মধ্য থেকে একটি গান, এই গানটির কথা লিখেছেন জসিমউদ্দিন জাকির ভাই, আর এই গানটার সুর করেছে আমার বন্ধু এসকে শানু। বাহ, দারুণ, শুনবো। মৌলা 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 চায় না হায় রে পাওয়া, মনের সাথে মিললে মন হয় রে দেওয়া নেওয়া। ও জোর করে মনের মানুষ চায় না হায় রে পাওয়া, মনের সাথে মিললে মন হয় রে দেওয়া নেওয়া। তোমার হুকুম ছাড়া হায় রে দুই জগতে কিছুই নাই, তোমার হুকুম ছাড়া হায় রে দুই জগতে কিছুই নাই। আমার মনের মানুষ কোন জায়গাতে আমি দেখতে চাই, আমার মনের মানুষ কোন জায়গাতে আমি দেখতে চাই, আমার মনের মানুষ কোন জায়গাতে আমি দেখতে চাই। তুমি ভাঙো তুমি গড়ো
দেখতে চাই আমার মনের মানুষ কোন জায়গাতে, আমি দেখতে চাই আমার মনের মানুষ কোন জায়গাতে, আমি দেখতে চাই। বদলাতে যে তোমার হাতের রেখা, যতই দূরে থাকো তুমি একদিন পাবো দেখা। ও কেউ পারে না বদলাতে যে তোমার হাতের রেখা, যতই দূরে থাকো তুমি একদিন পাবো দেখা। এই মনেতে কষ্ট পাইলে মানুষ পাগল হইয়া যায়, চাওয়ার মতো চাইতে পারলে তুমি দাও না যে ফিরায়। আমার মনের মানুষ কোন জায়গাতে, আমি দেখতে চাই আমার মনের মানুষ কোন জায়গাতে, আমি দেখতে চাই আমার মনের মানুষ কোন জায়গাতে, আমি দেখতে চাই। জোর করে মনের মানুষ যায় না বাইরে পাওয়া, মনের সাথে মিললে মন হয় রে দেওয়া নেওয়া। তোমার হুকুম ছাড়া রে দুই জগতে কিছুই নাই, তোমার হুকুম ছাড়া রে দুই জগতে কিছুই নাই। আমার মনের মানুষ কোন জায়গাতে, আমি দেখতে চাই 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 আমার মনের মানুষ কোন জায়গাতে। মনের মানুষ কোন জায়গাতে, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। বাহ, সৃষ্টিকর্তার প্রতি এত আকুল আবেদন, কি দারুণ কিছু কথা। খুব দারুণ একটি গান শুনলাম। খুব অল্প সময়ে আপনি ইন্ডাস্ট্রিতে কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করেছেন নিজের কাজ দিয়ে, নিজের কণ্ঠ দিয়ে। এই যে শিল্পী হওয়া সত্ত্বেও মিউজিক নিয়ে কাজ করছেন, গীতিকার হিসেবে কাজ করছেন, সুরকার হিসেবে কাজ করছেন, এই ইচ্ছেটা কোথা থেকে এসেছে এবং কেন এসেছে? আসলে এগুলো কোনো কিছুই কিন্তু প্ল্যান করে করা হয়নি। মানে গান গান গাওয়াটা প্ল্যান করে বলতে, ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল গান গাইবো, এটাই আমি চেয়েছি, এটাই করছি, এটা আমার ছোটোবেলা থেকেই চাওয়া ছিল আসলে। বা আমাকে কেউ স্বপ্ন দেখায়নি, স্বপ্নটা আমিই দেখেছি মূলত। আমার ফ্যামিলি ছিল কিন্তু ইচ্ছাটা আমার অনেক বেশি ছিল। যাই হোক, কিন্তু গান লেখা বা মিউজিক কম্পোজিশন এগুলো আসলে হয়ে গেছে প্ল্যান করে না। হয়তো আমার অনেক দিন ধরে গান গাইতে গাইতে বা থাকে না যে বিষয়টা কথা বলার ইচ্ছা, গানটাকে আমার মনের কথা বলার ইচ্ছা, তখন মনের কথা বলতে ইচ্ছে করছে, তখন লেখা হয়ে গেছে। আবার মনে হয়েছে যে না, মিউজিকটা একটু আমার মনে হয় এটা হলে বোধ হয় আর একটু ভালো হতো, তখন ওই ভালো হতোটা করার জন্য আমি নিজে চেষ্টা করছি, এই আর কি। তো গল্পের এই সময়টাতে আরও একটি গান শুনবো, যেহেতু আপনাকে পেয়েছি আজকে, অনেক অনেক গান শুনবো। তৃতীয় গানটি কোনটি থাকবে আমাদের জন্য? এবার আমি যে গানটি করব, এই গানটি হযরত শাহজালালকে নিয়ে লেখা। আমাদের শ্রদ্ধেয় পিন্টু ঘোষ দাদা উনি লিখেছেন, সুর করেছেন। এবং ওনার সাথে কথা বলার সময় একদিন উনি আমাকে বলেছিলেন যে এই গানটি উনি স্বপ্নে পেয়েছেন এক প্রকার, হঠাৎ করেই তিনি এরকম লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন। তো এই ব্যাপারটা ম্যাজিক্যাল। আর আমরাও বিশ্বাস করি, ভালোবাসি, হযরত শাহজালালের ভক্ত আমাদের পরিবার। তো ওনার সুফি গানের আসর যেহেতু করছি, তো আমাদের দেশে যিনি ঘুমিয়ে আছেন তার প্রতি শ্রদ্ধা জানানোটা আমি দায়িত্ব মনে করছি। বাহ, দারুণ বলেছেন। অলিয়া উলিয়াদের দেশ আমাদের বাংলাদেশ, এবং খুব দারুণ একটি গান হবে, অবশ্যই শুনবো। সুরমা নদী
যত্ন করে ঝরনা দুয়ারে তোমার প্রেমে ডুবে যারা তারাও লালে লাল। শাহজালাল শাহজালাল জালালের জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালের জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল। সুরমা নদী যত্ন করে ঝরনা দুয়ারে তোমার প্রেমে ডুবে যারা তারাও লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালে জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালের জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল। পাহাড় শীতল মায়া কুয়ার জলে মিনের ছায়া ও সবুজ পাহাড় শীতল মায়া কুয়ার জলে মিনের ছায়া তোমার তোমার দারে ভুলি অভিমান শাহজালাল শাহজালাল জালালের জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালের জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল। জালালি দেখালে শাহপরানকে দূরে পাঠালে মুর্দা কই তোর আকাশে ছড়ালে তুমি যে প্রেমের নিশান উড়ালে শাহজালাল শাহজালাল জালালের জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালে জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল বাবা শাহজালাল
জালালের জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালের জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালের জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালের জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল বাবা শাহজালাল শাহজালাল জালালের জালাল বাবা শাহজালাল শাহজালাল তুমি লালে লাল। কিছু গান নিয়ে কখনো উক্তি করতে হয় না। মারফতি কথার এই গানটি আসলে অনেক সুন্দর লেগেছে আমার কাছে, ভালো লেগেছে, অবশ্যই দর্শক শ্রোতারাও পছন্দ করেছেন। এই ধরনের গানগুলোতে আপনাকে আপনার যে আবেদনটা আমরা পেয়েছি, আপনাকে আমরা ভার্সেটাইল শিল্পী হিসেবে অবশ্যই পেয়েছি, তবে সুফিয়ানা গানে আপনার আবেদনটা কিন্তু অন্যরকম থাকে। সেই সময়টাতে এই আবেদনটা আপনি আসলে কিভাবে পান? ওই যে বিশ্বাস করে গাই, আমার মন থেকে গান গাই। গানটাকে কখনোই আমি আমার কি বলে জীবন জীবিকা ঠিকই হয়ে গেছে, আল্লাহ ব্যবস্থা করে দেয় সব কিছু আসলে, কিন্তু আমি কখনো ওইটার পেছনে ছুটিনি। আমি সবসময় গানটাই গাইতে চেয়েছি, কিন্তু বাকি সব কিছু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। তো এই সততাটা আমার সবসময় গানে আছে। আমি যখন স্টেজে আসি, আমি যখন মাইক্রোফোনটা ধরি, মানে আমি যখন গান পারফর্ম করতে আসি, তখন আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই। এটা আমার একটা প্রথম থেকে এই স্বভাবজাত ব্যাপারটা আছে, যার কারণে আসলে আমি ওই কানেক্ট করতে পারি। আমার কাছে মনে হয় আমি ভালো মানুষ নাও হতে পারি, কিন্তু আমি গান গাওয়ার সময় আমি সত্যি একজন ভালো মানুষ। বাহ, দারুণ দারুণ। আপনার গানের ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা। দারুণ কিছু গান শুনলাম, আরও অনেক অনেক গান শুনতে পারলে ভালো হতো। গল্প গানে কিন্তু আমাদের সময় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক আপনাকে যারা অনেক পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন? তাদেরকে আসলে আমি একটি কথাই বলবো যে জীবনে আসলে সরলতাটা খুব জরুরি। আমার মনে হয় আমরা সবসময় সব কিছু সহজভাবে দেখলে, দর্শকদের জন্য আমি এটাই বলবো যে আমরা যেন সব কিছু খুব সহজভাবে দেখি এবং সৃষ্টিকর্তার প্রতি আমরা যেন বিশ্বাস রাখি। অনেক ধন্যবাদ তরিক ভাই এত সুন্দর আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আবারও পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আয়োজন শেষ করতে হচ্ছে, তবে যেতে তো ইচ্ছে করছে না। যেতে হবে, কিছু করার নেই, কারণ সময় তো শেষের দিকে। আর এই সুন্দর সময়টাতে আমার সাথে সঙ্গী যারা ছিলেন তাদেরকেও তো পরিচয় করিয়ে দিতে হয়। আমার সাথে অক্টোপাইডে ছিলেন মেহেদি হাসান, পারকেশনে ছিলেন পিকে, বেস গিটারে ছিলেন রুবেল, লিড গিটারে শরণ এবং আমাদের সাথে কিবোর্ডে ছিলেন রাজু। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আয়োজন শেষ করতে হচ্ছে। আগামীতে আবারও চলে আসব এটিএন বাংলার পর্দায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। তবে যাবার আগে আরও একটি গান শুনবো। কোন গানটি থাকবে আমাদের জন্য? বাংলা ভাষার বাইরেও আসলে সুফি গান বলতে গেলে যে অনেকগুলো গান চলে আসে, তার মধ্যে খুবই সুপরিচিত একটি গান, আমাদের সবার প্রিয় ভারত ঝোলি। এই কাওয়ালিটি চেষ্টা করছি। দারুণ শ্রুত একটি গান শুনবো। जिंदगी बख्श दी बंदगी को आबरूदीन हक के बचा ली हो आबरूदीन हक के बचा ली हो मोहम्मद का प्यारा नवासा मोहम्मद का प्यारा नवासा जिसमें सजदे में गर्दन का ढाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली।
झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। तुम्हारे आस्तान से जमाना क्यों नहीं पाता, तुम्हारे आस्तान से जमाना क्या नहीं पाता, तुम्हारे आस्तान से जमाना क्यों नहीं पाता। कोई भी दर से खाली मांगने वाला नहीं जाता। भर दो झोली आका जी, भर दो झोली मोहम्मद, भर दो झोली, भर दो झोली, भर दो झोली, भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। मुख्तार हो या नबी, बेकसों के मददगार हो या नबी। तुम जमाने के मुख्तार हो या नबी, बेकसों के ददगार हो या नबी। सबकी सुनते हो अपने हो या गैर हो, सबके सुनते हो अपने हो या गैर हो, सबकी सुनते हो अपने हो या गैर हो। तुम गरीबों के गमखार हो या नबी। भर दो झोली, भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर न जाऊंगा खाली। जमाने के धर जाए हम, हालते बेके किसको में दिखलाए हम। है मुखालिफ जमाने के धर जाए हम, हालते बेके किसकी को दिखलाए हम तुम्हारे भिखारी हो या मुस्तफा, तुम्हारे भिखारी है या मुस्तफा, हम तुम्हारे भिखारी हो या मुस्तफा। किसके आगे भला हाल ठहराए हम। भर दो झोली, 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 भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। ओ लौट कर मैं न जाऊंगा खाली। कुछ न बासु, कुछ न बासु का सदका अता हूँ, बन के आया हो दर पे सवाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी खाली या खाली, लौट कर मैं न जाऊंगा खाली। लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊं